বলে তুমি এখানে ব্যবসা করতে হলে 30,000 টাকা দিতে হবে, আমাকে 30,000 টাকা দিতে হবে। এবং পরে আমার 10 মিনিট পরে আমার প্রশ্ন করছে আপনাকে এখানে দোকান বসাইছে কে, কোন নেতা? আমি বলছি এখানে কোনো নেতা বসাই নাই, এখন তো যার যার ভাবে যে যেখানে পারতেছে এখানে বসতেছে। আমি এখানে বসছি, এখানে তো কারো সমস্যা নাই, আমি সিঁড়ির নিচে বসছি এবং মানুষের যাতায়াতের সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা তো কোনো সমস্যা হইতেই পারে না। কয় না এখানে আপনি বসতে পারবেন না, এখানে বসলে আর সমস্যা, আমাদের আমরা প্রোগ্রাম করতে পারি না। মূলত ইস্যু এটা না, মূলত ইস্যু হয়েছে গিয়ে পরশুদিন আমার দোকানে ওই প্রোগ্রাম করছে ওই জায়গায়, পরশুদিন বৃহস্পতিবারে প্রোগ্রাম করার পরে 2300 টাকা বাকি দিয়েছে লোক দিয়ে নেওয়া, 2300 টাকা বাকি, বিলটা দেওয়া হয় নাই। পরে আমি 3টা 4টা পর্যন্ত অপেক্ষা করছি, সন্ধ্যা 6টার পরে আমি কল দিছি 3-4টা, কল দেওয়ার পরে কল ধরে নাই, 8টার মাথায় কল ধরছে। কল দেওয়ার পরে বললাম ভাই আমার বিলটা বাকি রয়েছিল, বলে বিল পরে দিলে হয় না। আমি বলছি না, আমরা তো ছোট দোকান, আমাদের সন্ধ্যাবেলা বিল সবাইকে পেমেন্ট করতে হয়। তো এই কথা বলার পরে সে বলে এটা তুমি 2300 টাকার জন্য ফোন দিয়ে দিলা। এইটা বলার পর থেকে সে ক্ষিপ্ত, সে মাসে 10,000 টাকা দিতে হবে, আর নাহলে তোমরা এই 2 দোকান ব্যবসা করতে পারবা না। এটা তারেক বলছে আমাকে ফোনে। হ্যাঁ তারেক, আর সে আইন জনতা অধিকারের কি সেটা বলতে পারি না, সে আগে গণ অধিকার পরিষদে ছিল, সে পাগল বইলা সে গণ অধিকার পরিষদ থেকে লাত মেরে বাইরে দিছে, সে এখন বিভিন্ন ধরনের পাগলামি করতেছে। আজকে মূলত আমি অসুস্থ, বাসায় ছিলাম, তো আমার ছোট ভাইকে এসে সেটা দোকান ভাঙচুর করছে। এই যে আমার দোকান, এই যে ভাঙচুর করছে, ঠিক আছে, আমার দোকান ভাঙচুর করছে এবং আমার অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সিগারেট প্রায় আমার 15 থেকে 20,000 টাকার সিগারেট নাই হয়েছে, ঠিক আছে। না না, এটা কোনো ধরনের, এখানে যারা ছিল তাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন, এবং যারা আমি ছিলাম না, আমি বাসায় ছিলাম, আমি বাসার থেকে কল পাই আসছি যে আমার বাইরে মারধর করা হচ্ছে, এবং এখানে কেউ প্রতিবাদ করে না, ভিতর থেকে 2-3 জন ড্রাইভারে ওদেরকে আটকে রাখছে এবং তারা অনেকজন মিলে আমার বাইরে মারছে। এবং তারপরে তারা, আমি বাসা থেকে আইসা দেখছি ওদিক দিয়ে পুলিশ প্রটোকল দিয়ে ওনাকে নিয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে। এবং আমার প্রায় 20-15 হাজার টাকার সিগারেট নাই হয়েছে, আমার অনেক মাল সামান ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি আইনের আশ্রয় নিব। হ্যাঁ হ্যাঁ, আমি আইনের আশ্রয় নিব। হ্যাঁ, আমি আইনের আশ্রয় নিব। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, এইটা প্রেস ক্লাবের একটা স্পেস, আমার কথা বুঝতেছেন? প্রেস ক্লাবের স্পেস, এই জায়গা হচ্ছে মানুষ তাদের বিভিন্ন প্রবলেম সমস্যার কথা বলার জন্য এই জায়গাটা এসে দাঁড়ায়। তো সেই জায়গা যে আপনারা কয়েকটি দোকান আমরা দেখতে পাচ্ছি যে এখানে দখল করে, এক কথায় তো, কারণ এটা আপনারা কার থেকে অথরিটি নিচ্ছেন আমরা জানি না। আর প্রথমে জানতে চাই যে অথরিটিটা আপনারা এখানে যে বসছেন, অথরিটি কে দিয়েছে? কেউ দেয় নাই, আমি নিজের থেকে বসছি এবং নিজের দায়িত্বে বসছি। হ্যাঁ হ্যাঁ, আপনি, হ্যাঁ হ্যাঁ, লিগেল। আমি আপনাকে বলি, আপনি লিগেলে যদি বসেন, আমি আপনাকে বলি, লিগেল যদি বসেন তাহলে আপনি বাংলাদেশে ফুটপাত অভাব নাই, এই 2টা দোকানের সমস্যা কেন? আমি আপনাকে বলি, বাংলাদেশে এই সাইড পুরো দোকান আছে, আপনি বাংলাদেশ এই 2টা দোকানের সমস্যা কি? আপনি হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় কাজ, সামনে জায়গা আছে, এই সারা জায়গা আছে, এই জায়গায় করেন। আমার দোকানটা কোথায়? সিঁড়ির নিচে। আগের পরিস্থিতি এভাবে ছিল না, আগে এভাবে ছিল না, এখন হচ্ছে। আমার না, এটা 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 আর আমি যেটা জানতে চাচ্ছি, আপনাদের থেকে কেউ কোনো ভাড়া নিচ্ছে কিনা? কেউ ভাড়া নেয় না। না না। হ্যাঁ হ্যাঁ, এখানে বসছেন। প্রেস ক্লাবের যে অথরিটি আছে এখানে, প্রেস ক্লাবের কর্তৃপক্ষ রয়েছে, তারা আপনাদের কোনো বাধা দিয়েছে কিনা? আমরা বসছি, আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? আমরা তো একটা না একটা কর্ম করে খেতে হবে। আমরা যদি কর্ম না করি, আজকে আমরা রাস্তায় নামতে হবে, রাস্তায় ওই ছুটি দিয়ে টান দিতে হবে। আমার যখন পকেটে টাকা থাকবে না, তখন তো আমার মাথা নষ্ট থাকবে, তখন তো যে কোনো কেউ আমরা টান দিতে বাধ্য হবো। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আর লাখ লাখ টাকা মানেন যে এই জায়গাটা যেটা বসছেন এটা ইলিগাল, এটা কি মানেন? হ্যাঁ, আমি লিগেল আনলিগেল আপনি আপনাকে বলি, লিগেল আমি কোথায় বসছি? আমি কি মানুষের যাতায়াতের সমস্যা করছি? যাতায়াতের না, এই যে মানুষের অধিকারের কথা বলা, মানুষের না না, এটা ওরাই তো এসে চা খাই। না, এটা জায়গা না, জায়গাটা হচ্ছে এই যে এখানে যে আপনার বিভিন্ন ব্যানার নিয়ে মানুষ, এটা তো প্রেস ক্লাব, প্রেস ক্লাবটা আপনাকে বুঝতে হবে, জাতির একটা মানে মিডিয়া এখানে মিডিয়া কাভারের জন্য মানুষ আসে, তো সেই জায়গাটা স্পেসটা আপনার অনেক মানুষই অভিযোগ দিচ্ছে, আপনার যারা এখানে বিভিন্ন সমস্যা নিয়ে তারাও কিন্তু বলছে, সেই জায়গা থেকে আপনারা এখন আমি যেটা জানতে চাচ্ছি, ইলিগাল বা লিগালি কিনা? আপনারা বলতেছেন আপনাদের কোনো অথরিটি না এখানে দেয় না, কেউ বসতে বলে নাই, আপনারা নিজের থেকে বসছেন, এবার কেউ বারণ করা সত্ত্বেও আপনারা যাচ্ছেন না, আসলে আপনারা তাহলে কি করতে চান? আপনাদের পরবর্তী পদক্ষেপ? আমরা তো এখানে বসবো, আমরা যে তোদের আমাদের টাকা পয়সা নেই, আমরা যারা আমাদের সমস্যা হচ্ছে তারা আমরা কিছু টাকা দিই, 1-4 লাখ টাকা দিয়ে আমরা অন্য জায়গায় ব্যবসা করি। আমরা আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকু দিয়ে আমরা এখানে ব্যবসা নিয়ে বসছি। আমরা 4 লাখ টাকা দিলে আপনি এখান থেকে চলে যাবেন? হ্যাঁ, চলে যাবো।
4 লাখ টাকা দিলে দিলে আমি অন্য জায়গায় গিয়ে আপনার অন্য জায়গায় যাবেন, এটা তো এটা কেমন কথা? আপনি একটা অন্য একটা গভর্নমেন্ট একটা প্রপার্টিতে এসে বসছেন উইদাউট কোনো পারমিশন, আবার বলতেছেন 4 লাখ টাকা দিলে চলে যাবেন। তাহলে তা আমার যত রুক্তি আছে তত রুক্তি আমি বসছি। পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ সুমন। এর বাইরে হ্যাঁ, এর বাইরে কি? এর বাইরে কিছুই করি না, সাধারণ কর্মী।